কখনো মাছ ধরে কখনো শাপলা তুলে যোগান আসতো স্থানীয়দের জীবিকার। বছরে একবার ধানও আবাদ করতেন কৃষকরা। বলছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চিথলিয়ার বিলের কথা। মুক্ত এই জলাশয় এরই মধ্যে দখল করে মাছ চাষের পাঁয়তারা করছে কয়েকজন প্রভাবশালী। বানা আর পাটা দিয়ে ঘিরে রেখেছেন বিলের সরকারি খাল। প্রতিবাদ করলে মামলা হামলার ভয় দেখাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এই চিতলিয়ার বিলে আমন আবাদ আর মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে শতাধিক পরিবার। বিলের 1000 একর জমি জোর করে বানা ও পাটা দিয়ে ঘিরে রেখেছে কয়েকজন প্রভাবশালী। পাঁয়তারা করছে মাছ চাষের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিল এলাকার জেলে ও চাষিরা। মাছ ধরেও খাতে পারি না, তারা সব আটকাই দেয় বলে আমাকে এই অভিযোগটা যে এটা না হয়। ঘাস কাটি, শামুক হয়, নাইল হয়, আমরা এই এর উপর দিয়ে বাঁচি। এখন আমাকে কোন উপায় হবে আমরাই বুঝি না। এ নিয়ে উপজেলা মৎস্য ও ভূমি কর্মকর্তার কাছে অভিযোগ দেয় স্থানীয়দের মামলা হামলার ভয় দেখাচ্ছে দখলকারীরা। তারা বলছে যে আচ্ছা ঘের আমরা করবো না, তোমরা তারপরেও আমাকে বাড়িতে কেস করে, লুট কেস করে, এটা করে ওটা করে। আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? আমাকে তো এখন কোনো উপায় নাই। কোনো জমিওয়ালারে টাকা পয়সা কিছুই দেয় না, এরেতে নামতে পারবো না, নাইলতে হতে পারবো না, ঘাস কাটতে পারবো না। এই কয়েকজনে 4-5 জনে মিলে এই ভিড়টা করে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্তরা। বলছেন সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। জমির কাছে আমরা লিখিত নিয়ে আমার জমিতে মাছ চাষ করি, কখনো সরকারি খেলে মাছ চাষ করি না। আমরা অনুমতি নিচ্ছি, আমাদের স্টামে লিখিত আছে, সই আছে। তাদের মিথ্যে অভিযোগ যে আমরা কোনো সরকারি খেলে আটকাচ্ছি না, সরকারি খেলে নাই ওখানে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সহকারী কমিশনার ভূমি ও আমি সরজমিন ওই স্থানটি পরিদর্শন করি। সেখানে বিলে কোনো পাটা দেখতে পাইনি, কিন্তু সরকারি খালে পাটা আছে। তৎক্ষণাৎ আমরা এই পাটা উঠিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করি। কায়ুম নামে একজন ব্যক্তি টুঙ্গিপাড়া ডুমরি ইউনিয়নে তিনি অভিযোগ করেছেন। আমরা বিষয়টি লিখিত অভিযোগ করেছেন, আমরা তদন্তের জন্য দিচ্ছি। এরপরে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বানা ও পাটা তুলে বিল দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।